আমরা এখন অতীব সংক্ষেপে জানবো 2 নম্বর পয়েন্টটা হচ্ছে হালাল খাবার এবং হালাল পোশাক পরিধান করা। দোয়া কবুলের পথে 2 নম্বর বাধাটা হচ্ছে এটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে বলতেছেন যে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইয়া রব, ইয়া আল্লাহ তাআলা, ইয়া মাবুদ বলে ডাকে এবং তার খাবার, তার পোশাক, তার পানীয় যদি হারাম হয় তথা হালাল হয় না, তার রক্ত মাংস পিণ্ড যদি হয় হারাম দ্বারা তৈরি, তাহলে তোমরাই বলো আল্লাহ তাআলা তার ডাককে কেমনে সাড়া দেবে, আল্লাহ তাআলা তার দোয়াকে কেমনে কবুল করবে। কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলাকে তোমরা ডাকতেছো ইয়া রব বলে, আল্লাহ তাআলা বলে, মাবুদ বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দোয়া করতেছো, কারণ আল্লাহ ডাকার কথা বলেছেন ডাকতেছো, কিন্তু তোমাদের খাবারটা হারাম, তোমাদের পোশাকটা হারাম, তোমাদের পানীয়টা হারাম, তোমার রক্ত মাংস যা আছে সব হারাম, সুতরাং তোমার ডাকটা আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? প্রশ্নটা আপনার কাছে। সুতরাং আপনার পুরো সমাজ হারামে ভরে গেছে, আপনাকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতেই হবে, অবশ্যই করতে হবে। আপনি যদি এখন কাউকে বলেন যে ভাই আপনি নাকি ফেন্সি ডিলের ব্যবসা করেন, মদের ব্যবসা করেন, উনি বলে যে ভাই আরে আমি তো কামলা খাটি। কামলা খাটি বলছেন না, আমাকে বলে, আমি বলছেন ভাই আপনি নাকি এই অবস্থা, ভাই আমি তো শ্রম দিই, আমি তো কামলা খাটি, আমি তেলে ব্যবসা করি না, মানুষই ব্যবসা করে, আমি শুধু কামলা খাটি। সুতরাং যেটা হারাম সেটা ব্যবসা করলেও হারাম, চাষাবাদ করলেও হারাম, খেলেও হারাম, তার কামলা খাটলেও হারাম। হারাম সেটা হারাম, এমন কোন পদ্ধতি অবলম্বন করে সেটাকে হালাল মনে করার চেষ্টা করিয়েন না। হারাম তো হারাম। সারা দিন আপনি নামাজ পড়তেছেন, তাহলে কিভাবে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন? সারা দিন তাহাজ্জুদে আপনি ডাকতেছেন, সারা রাত ডাকতেছেন, তাহলে কিভাবে আল্লাহ তাআলা আপনার ডাককে কবুল করেন? অথচ আল্লাহ তাআলা শেষ রাত্রে আসে, কে আমার কাছে চাও আমি তাকে দিয়ে দেব। ওই ব্যক্তি প্রত্যেক রাতে চায় আল্লাহর কাছে, আল্লাহ তাআলা ক্ষমা করো, আল্লাহ তাআলা ধনীবান হও, আল্লাহ তাআলা আমি হজ যাবো, আল্লাহ তাআলা যাকাত দেব। কিন্তু বলে যে আল্লাহ তাআলা ডাকতে বলে, কিন্তু আল্লাহ তাআলা তো কবুল করে না। কবুল না করার পথে বাধাই হচ্ছে আপনার খাবার হালাল নয়, আপনার পোশাক হালাল নয়, আপনার কর্ম পদ্ধতি হালাল নয়। সুতরাং হারাম হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং খুবই সাবধান। যখন আমরা হালাল কিছু খাবো, হালাল কিছু গ্রহণ করব, তখন আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাককে কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে 1 নাম্বার পয়েন্ট আমরা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করা যাবে না, নাফরমানি করলে আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। 2 নাম্বার বললাম যে আমাদের পোশাক, আমাদের খাবার, আমাদের পানীয় সমস্ত কিছু হতে হবে হালাল। যখন আমরা হালাল কিছু গ্রহণ করব, তখন আমাদের দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন, বলি সুবহানাল্লাহ। রুটিওয়ালার দোয়াও যে কবুল হয় তার একটা উদাহরণ আমি দিচ্ছি আপনাকে। রুটিওয়ালা খুবই সাধারণ একজন মানুষ, নয় সে আলেম, নয় সে বুজুর্গায়ে দ্বীন, নয় সে ইসলামিক স্কলার, নয় সে ইমাম, নয় সে অন্য কিছু মানুষ, একজন রুটি বিক্রেতা ব্যবসায়ী। তার দোয়া দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কবুল করে। এটাকে বলা হয় মুজিবুদ দাওয়া, মানে যে ব্যক্তির হালাল খাবার থাকবে, যে ব্যক্তির হালাল পোশাক থাকবে, হালাল পানিও থাকবে, রক্ত মাংস সবকিছু হালাল হবে, তার দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করেন দেখেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন সেই সময়কার অত্যন্ত বিখ্যাত একজন মুহাদ্দিস, বিখ্যাত একজন তিনি পণ্ডিত ছিলেন। তিনি দেশের পর দেশ, দেশের পর দেশান্তর, গ্রামের পর গ্রাম, শহরের পর শহর তিনি হাদিস অন্বেষণ করে বেড়াতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো কিভাবে লিপিবদ্ধ করা যায়। এই ব্যক্তি এমন এক সন্ধ্যার সময় ঈশা সালাত শেষ করে মসজিদের মধ্যে ঘুমাবে, একটা মাথার মধ্যে দিয়ে সে কিতাব পড়তেছে, মানে হাদিসের কিতাব সে পড়তেছে। এমন সময় মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন এসে বলল, এখানে তো থাকা যাবে না, এটা তো থাকার জায়গা নাই, সুতরাং আপনি এখান থেকে বাইরে হয়ে যান। কিন্তু এই মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনতে পারে নাই। উনি হচ্ছেন হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা। আমাদের মাযহাবের প্রতিষ্ঠাতা কে? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতবাসী করুক।
আর আহমদ ইবনে হাম্বল ছিলেন হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা। এই মাযহাবও বাংলার জমিন সহ সারা বিশ্বে খুবই খুবই প্রসিদ্ধ। কারণ আমরা যদি বা 4টে মাযহাব জানি, অসংখ্য মাযহাব আছে, আমরা 4টে মাযহাব জানি, তার মধ্যে ওটা একটা। এই ব্যক্তি কি করলেন, তাকে পরিচয় দিলেন না, কিছু বললেন না। সেই ব্যক্তি শীতের রাতে কাঁপতে কাঁপতে বাজারের দিকে আসলেন। এসে দেখেন যে এক যুবক রুটি বানাচ্ছে। কি বানাচ্ছে? তারা কি বললেন যে ভাই, আপনি তো সারা রাত রুটি তৈরি করবেন, আমি কি এই শীতের রাতে আপনার রুটির আগুনের পাশে একটু তা নিয়ে আজকে রাতটা কাটিয়ে দিতে পারি? উনি বললেন যে ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, হ্যাঁ কোনো সমস্যা নাই, আমার সাথে গল্প করা যাবে, রাতটা সুন্দর করে রুটি তৈরি করা যাবে। বলি সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত কিন্তু আহমদ ইবনে হাম্বলকে চেনে নাই। কথাবার্তা চলতেছে, রুটি তৈরি করতেছে। এমন এক সময় আহমদ ইবনে হাম্বল দেখেন যে এই যুবক সব সময় শুধু রুটি বানায় বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে বলে আস্তাগফিরুল্লাহ, খামির বানায় বলে আস্তাগফিরুল্লাহ, চুলার জাল ঠেলে দেয় তবু বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল কথা বলতে বলতে এক সময় বললেন, ওই ব্যক্তি বললেন যে আমি আল্লাহ তাআলার কাছে সব যখন যা চেয়েছি সব পেয়েছি, শুধুমাত্র একটা জিনিস পাই নাই, সেটা হচ্ছে এই যুগের শ্রেষ্ঠ একজন আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমি এখনো দেখা করতে পারিনি। আহমদ ইবনে হাম্বল বললেন, আপনি তাহলে সেই মুজিবুদ দাওয়া, যার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কবুল করে নিয়েছেন? বলেন যে হ্যাঁ, আমি সেই মুজিবুদ দাওয়া। আহমদ ইবনে হাম্বল বললেন, আমি এত বড় ইমাম হওয়া সত্ত্বেও, এত বড় মুহাদ্দিস হওয়া সত্ত্বেও, এত বড় জগৎ বিখ্যাত আলেম হওয়া সত্ত্বেও আমি তো মুজিবুদ দাওয়া নই। ওনার হৃদয়টা ভরে গেলেন। এখন বললেন যে আবেগ ভরা কণ্ঠে বললেন, হে যুবক, তোমার এই দোয়াটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। বলি সুবহানাল্লাহ। একজন রুটি ব্যবসায়ীর দোয়াটা দেখে আল্লাহ তাআলা কিভাবে কবুল করে নেয়। মানে তার যে পদ্ধতিটা ছিল, কর্ম পদ্ধতি, সেটা ছিল হালাল, তার খাবার ছিল হালাল, তার পানি ছিল হালাল, সে ছিলেন সব সময় আস্তাগফিরুল্লাহ তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থী। নির্বাচনের সময় দেখেন না দোয়া প্রার্থী লাগে, দোয়া কি এইভাবে চাইলে হবে? দোয়া কি এত সহজ হয়ে গেল? একদিন চা খাওয়ালে দোয়া দিয়ে গেল? এত দোয়া সহজ হইলে মানুষ আজকে দোয়ার বরকতে 5 তলা 10 তলা 50 তলা বিল্ডিং করত। সম্মানিত উপস্থিতি, সাবধান। সুতরাং আহমদ ইবনে হাম্বল বললেন যে, একটু সময় নিচ্ছি 1 মিনিটের জন্য। আহমদ ইবনে হাম্বল বলেন যে আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার জন্য তার এলাকায়, তার গ্রামে, তার কাছে যাওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিয়েছেন। আমি সেই আহমদ ইবনে হাম্বল, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত একজন ইমাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আজকে তোমার সাথে দেখা করতে এসেছি। বলে সুবহানাল্লাহ। দেখেন মুজিবুদ দাওয়া। তাহলে আমরা আজকে আলোচনা করলাম মাত্র 2টা টপিক। কয়টা? এক, আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না। আল্লাহ তাআলা যে ওয়াজিব এবং ফরজ বিধান দিয়েছে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। হালাল এবং হারামকে মানতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের খাবার, আমাদের পানীয়, আমাদের পোশাক হতে হবে হালাল। তাহলে যে আল্লাহ তাআলা বললেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব, ওই ব্যক্তিগুলোর ডাকে আল্লাহ তাআলা সাড়া দেবেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমল করার চেষ্টা করি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।